এই দেখো জায়গাটা বেশ সুন্দর না? কিছুদিন আগে ছিল আমার এই বন্ধুটার বার্থডে, তো এটা দেখো রাত 12টার সময় সেলিব্রেশন যেহেতু হয়েছিল তাই জন্য আমি ওখানে ছিলাম না, কিন্তু বার্থডে যখন সেলিব্রেশন হয়েছে খাবো তো আমরা সবাই। আজকে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে ওরা বললো ওদের একটু আসতে লেট হবে, তাই দুজন মিলে একটু চলে গেলাম ওয়েদারের ফিল নিতে নিতে চা খেতে। আর দেখো আকাশে কিন্তু এখনো প্রচুর মেঘ, দুদিন ধরে টানা কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তারপরে আমরা চলে আসলাম এই যে ক্যাফেটার সামনে। ক্যাফেটাও দেখি এখনো ঠিক মতন ওপেনিং করেনি, যেহেতু আজকে সারাটা দিন একভাবে বৃষ্টি হয়েছে, কালকে থেকে শুরু হয়েছে বৃষ্টি। তারপরে আমরা গেলাম, গিয়ে ওখান থেকে একটু বসলাম, আর দেখো হাওয়া দিচ্ছে কি পরিমাণ এখনো। দেন ওখানে কিছুক্ষণ বসে আমরা চা খেলাম, চা খেয়ে আবার ওখান থেকে আমরা আবার বেরিয়ে চলে আসি। তারপর ওরা আমাদের ফোন করে বললো যে হ্যাঁ ওরাও চলে এসছে, এই জন্য আমরাও বেরিয়ে এবার মদনপুরে। যেহেতু আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, রাস্তাতে যেতে যেতে দেখি এই মন্দিরটাতে এখন সন্ধে দিচ্ছে, তাই যেতে যেতে মাকে একটু প্রণামও করে নিলাম আর চলে গেলাম আমরা তারপরে আবার। আজকে তাহলে তুই খাচ্ছিস? তোর জন্মদিনটা গেল কবে? 23 তারিখ। আজকে কত তারিখ? তাহলে 4 দিন পরে লাদেন খাচ্ছে। লাদেন এটা বড় হ্যালো এই ওকে খেয়ে গেছে সেটা জানিস তো? কি খেয়েছে? প্যাটিস খেয়ে গেছে। আরে 100 টাকা খরচা করে গেছে দুটো মিলে, তিনটে মিলিয়ে। এই একটা লাদেন আমর ছিল। ওরকম তো আমি কত দিই কি ওরকমটা আমি কত না না, যাই হোক আজকে লাদেন খাওয়াচ্ছে তাহলে ফাইনালি ওর কাছ থেকে খেতে পাচ্ছি আমরা। ভাগ্য। গিয়ে আমরা বসে পড়লাম, আর বসে পড়ে এই দেখো এখানে একটা মেনু কার্ড দেখছে, কিন্তু আমরা কিন্তু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা কি খাবো। না ও যা কিপটা ছেলে, ও কিন্তু আমাদের কোনোদিনও খাওয়াতে নিয়ে যেত না। আর এই দেখো ক্যাফের ভেতরটা বেশ সুন্দর করে সাজানো না? এখানে কিন্তু আমার এই ক্যাফেটার এই ডেকোরেশনটা খুব ভালো লাগে। আর প্লিজ আমরা যে নামটা ধরে ওকে ডাকছি ওটা কিন্তু আর আসল নাম নয়, আমরা কিন্তু ওটা ওকে এমনি ডাকি আর কি মেরে। এই যে টুপিটা নিয়েও কিন্তু ওরা খুব ঢং করছিল। তারপরে যাই হোক আমাদের খাবারটা কিন্তু চলে আসে। ফার্স্টে আমাদের একটা খাবার চলে আসে, চলো খাবারটা খেয়ে বলা যাক যে কিরকম। আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম একটা ফ্রাইড মোমো, তো চলে এসছে ওটা। এখানে খাবার কিন্তু আমি আগেই বলেছি প্রত্যেকটা খাবার দারুণ খেতে, আর দেখো দিতে দিতেই কিন্তু সব শেষ হয়ে গেছে। নেক্সট চলে আসলে আমাদের আরেকটা অর্ডার পিৎজা। পিৎজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর আমাদের মদনপুরের মধ্যে এখানে কিন্তু সব থেকে ভালো পিৎজা আমার মনে হয় পাওয়া যায়, কারণ আমি এখানে পিৎজা অনেকবার খেয়েছি আর আমার ভীষণ ভালো লাগে এখানকার পিৎজাটা খেতে। পিৎজাটা চলে আসলো, আর এই দেখো সুমিত এর মধ্যে একটুখানি অরিগ্যানো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছিল। এবার আমরা এটা খেয়ে বলবো যে এটা কিরকম। আর পুরো পিৎজাটা কিন্তু পুরো চিজে ভর্তি ছিল। অমিত মন দিয়ে পিৎজা খাচ্ছে। যেটা হচ্ছে আমাদের লাস্ট অর্ডার ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে এবার আমরা ওখান থেকে বেরিয়ে বিলটা দিয়ে সবাই মিলে বেরিয়ে চলে আসি। আর দেখো ক্যাফেটার বাইরেই কিন্তু এখানে একটা ফটো তোলার ভীষণ সুন্দর জায়গা রয়েছে, আর এখানে দেখো সুমিত শুয়েই পড়েছে। তা এখানেও ওদের আর কি চলছিল। তারপরে কি ওখানে একটু সবাই মিলে একটুখানি ওদের বাই বাই করে দিলাম বাড়ির দিকে যাবো বলে। তারপরে আমি ওদেরকে একটু টাটা করে দিয়ে বাড়িতে চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। যাবো বলে তারপরে আমি ওদেরকে একটু টাটা করে দিয়ে বাড়িতে চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।